রাস্তার কাজ যেন শতভাগ হয় এবং এই শতভাগ কাজটা যেন হয় সেটার জন্য আপনারা সাংবাদিক হিসাবে আপনাদেরও ভূমিকা থাকতে হবে, পাশাপাশি জনগণ যারা আছে তাদেরও সজাগ থাকতে হবে। এই ব্রিজটা আমি যখন ইলেকশন ক্যাম্পেনিংয়ে ছিলাম তখন আমার নজরে এসছে, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরে এই ব্রিজটার ব্যাপারে আমি একটা উদ্যোগ নিই, কারণ এটা একটা আপনারাও দেখতে পাচ্ছেন যে এই ব্রিজের নিচে কিছুই নাই, যে কোনো সময় ক্যাজুয়ালিটি অর্থাৎ প্রাণহানি ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। যে কারণে আমি এলজিইডির চিফ ইঞ্জিনিয়ার এবং সচিব বরাবর একটা দরখাস্ত দিই এবং একটা প্রজেক্ট পাস হয়। আমাদের এই ব্রিজটার রিপ্লেস হবে, একটা অন্য আরেকটা নতুন ব্রিজ হবে এটার উপরে। তারপরে আমরা চিন্তা করলাম যতদিন পর্যন্ত নতুন ব্রিজ না হয় ততদিন যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, যে কারণে 9 লক্ষ সামথিং টাকার একটা এখানে প্রজেক্ট ধরা হয়েছে। এই পাশটা এবং ওই পাশটা যেহেতু এখানে মাটি দিয়ে ওই জায়গাটা রাখা যাবে না, যে কারণে এই পাইপগুলা ইঞ্জিনিয়ার সাহেবের মতে, যদিও অনেকগুলা পাইপ আছে এখানে জং ধরা, কতটুকু টেকসই হবে আমার জানা নাই, তারপরেও এই পাইপগুলা সহ আরও নতুন পাইপ এনে এখানে একটা আপাতকালীন সময়ের জন্য একটা প্রোটেকশন দেয়া হচ্ছে, যেন নতুন ব্রিজ হওয়ার আগ পর্যন্ত এই ব্রিজটা অ্যাক্সিডেন্ট যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে, তারপরে আমরা প্রিকশনারি মেজার যেটা বলে সেটা নিচ্ছি। আর এর পাশাপাশি আমাদের এই অল্প 2 মাসের মধ্যে কলমাকান্দা থেকে নাজিরপুর, সেই নাজিরপুরের রাস্তাটা রিপেয়ারের জন্য কি এটা টেন্ডার হয়েছে? 5 তারিখ ওপেন। আচ্ছা, টেন্ডারও হয়েছে। তারপরে আমাদের এইখানেও শেষ পরের অংশ যেটা আছে রংচাতি মোড় থেকে পাঁচগাঁও পর্যন্ত ওই রাস্তাটাও টেন্ডার হয়েছে নাকি? টেন্ডার হয়েছে, হ্যাঁ অলরেডি টেন্ডার করা হয়েছে, 5 তারিখ লাস্ট ডেট। তো আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো করার জন্য। তারপরে আমাদের কলমাকান্দা বাজার থেকে চৈত্রমপুর রোগ্রামপুর পর্যন্ত ওই রাস্তাটা সেটাও টেন্ডার হয়েছে এবং নেত্রকোনা দুর্গাপুরের চায়না মোড় থেকে আত্রাইকালী ব্রিজ পর্যন্ত, অর্থাৎ এই 5-6টা কাজ এই গত 2 মাসের মধ্যে প্রায় 18 বা 19 কোটি টাকা, 19 কোটি টাকার মতো কয়েকটা প্রজেক্ট এখানে আনা হয়েছে। তো আমি যে জিনিসটা বলবো, যেহেতু এখানে ইঞ্জিনিয়ার সাহেব আছেন এবং আমাদের ইওনো সাহেব আছেন, এলজিইডির যিনি উপজেলার যিনি আছেন, আপনাদের মাধ্যমে টোটাল বিষয়টা আমি একটা হাম্বল রিকোয়েস্ট করব, কন্ট্রাক্টরকে সেটা আমরা দেখতে চাই না, রাস্তার কাজ যেন শতভাগ হয় এবং এই শতভাগ কাজটা যেন হয় সেটার জন্য আপনারা সাংবাদিক হিসাবে আপনাদেরও ভূমিকা থাকতে হবে, পাশাপাশি জনগণ যারা আছে তাদেরও সজাগ থাকতে হবে। ইতিপূর্বে আমরা দেখেছি অনেক কাজে নানা ধরনের দুর্নীতি হয়, যেমন কালকে নাজিরপুরে ইট বিছানোর পরে ইট খুলে খুলে পড়তেছে, যেটা আমাকে খুব কষ্ট দিয়েছে। আমি প্রত্যাশা রাখবো মাঠ পর্যায়ে যারা আছেন, পার্টিকুলারলি আমাদের এলজিইডি ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমি যে কথাটা ওপেন কালকেও বলেছি, যারা এখানে নয় চয় করার কোনো কারো যদি মানসিকতা থাকে দয়া করে চলে যান, আমিও যেতে সাহায্য করব, কিন্তু কলমাকান্দা এবং দুর্গাপুরের চাকরিটা করেন যেন জনস্বার্থে চাকরিটা যেন করা হয়। যে চাকরি নিয়েছেন জনগণের জন্য, সেই জনগণের কল্যাণে চাকরিটা করবেন দয়া করে। এই জায়গায় কেউ যদি এটার সাথে খাপ খাওয়াইতে না পারেন দয়া করে চলে যাবেন, অন্য জায়গায় যাবেন, কিন্তু কলমাকান্দা দুর্গাপুরে কাজ শতভাগ চাই আমরা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।